গুড় দিয়ে কি শুধু পিঠাই হয়? আমি যদি বলি বিদেশি ডেজার্টের মতো দেখতে এই গুড়ের কেকটি আমাদের দেশের ঐতিহ্য খেজুরের ঝোলা গুড় দিয়ে তৈরি, তাও আবার কোনো রকম ডিম, চিনি, ময়দা, দই ও ওভেন ছাড়া। যা অবিশ্বাস্য হলেও সত্যি। স্বাদের কথা কি বলবো, একবার বানানোর পর আফসোস করবেন আগে এই রেসিপি কেন জানা ছিল না। নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গুড়ের কেক বানাবার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তাতে আমি হাফ কাপ ফুল ক্রিম যুক্ত লিকুইড দুধ যুক্ত করেছি। আমি 1 কাপ দুধ নিয়েছিলাম, হাফ কাপ দুধ ব্যবহার করলাম, আরও হাফ কাপ দুধ পরবর্তীতে ব্যবহার করব। এবারে দিয়ে দিলাম 1/4 কাপ রান্নার তেল। আপনারা ইচ্ছে করলে তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন। এবার দুধ আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু ঝোলা গুড়ের কেক বানাচ্ছি সেহেতু ঝোলা গুড় তো লাগবে। আমি 1 কাপ খেজুরের ঝোলা গুড় নিয়ে নিলাম। এবারে কেকের বাটারের সাথে অ্যাড করে দিলাম হাফ কাপ এই খেজুরের ঝোলা গুড়। এবারে একটা চালনির সাহায্যে প্রথমে দিয়ে দিলাম 1.5 কাপ আটা আর 1 চামচ বেকিং পাউডার। এটাকে আমি আগের থেকে চেলে রেখেছিলাম। চেলে রাখা আটা আর বেকিং পাউডার ব্যাটারের মধ্যে অ্যাড করলাম। কেকের ভেতরে এই শুকনো উপকরণগুলো চালনি দিয়ে চেলে অ্যাড করলে কেকটা খুব বেশি ফুলকো আর জালিদার হয়। আমি এখানে রুটি বানানোর গমের আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। আমি আজকে হেলদি কেক তৈরি করছি তাই আটার ব্যবহার করলাম। যখন একদম স্মুথ ক্রিমি ফ্ল্যাপি কেকের বাটার তৈরি হয়ে যাবে, আগের থেকে রেখে দেওয়া হাফ কাপ দুধ একটু একটু করে দিতে থাকবো। এবারে দিয়ে দিলাম 1 চামচ বেকিং সোডা আর 1 চামচ ভিনিগার। ভিনিগার অ্যাড করার সাথে সাথে এমন বুদবুদ দেখা যাবে, তখন সঙ্গে সঙ্গে মিশ্রণটাকে কেকের বাটারে মিশিয়ে দিতে হবে। ভিনিগার না থাকলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। 1 কাপের পুরো দুধটাই আমার লেগে গেছে। সবশেষে কেকের ব্যাটারটা না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা থাকবে। চামচের সাহায্যে যখন কেকের বাটারটা ওপরের দিকে ফেলবেন তখন এরকম মিশে যাবে। এখানে একটা কেক বানাবার মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডটার মধ্যে হলো বাটার পেপার পেতে নিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে হলো কেকের বাটারটাকে দিয়ে দিলাম এই মোল্ডের মধ্যে। মোল্ডটাকে একটু ঝাঁকিয়ে নিলাম যাতে বাটারটা ভালোভাবে বসে যায়। এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, একটা বড় কড়াই বসিয়ে নিলাম। আগেই বলেছি আমি ওভেন ছাড়া আজকে কেকটা বানাবো। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম এবং 10 মিনিটের জন্য খুব ভালো করে গরম করে নিলাম। গরম হয়ে গেছে তো আমি কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। কেকটাকে বেক করে নেব লো হিটে 50 মিনিট। 50 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন কেকটা কত বেশি ফুলে উঠেছে। কেকের ঠিক মাঝ বরাবর একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা ক্লিন এসছে, তার মানে কেকটা খুব ভালো ব্রেক হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট, নরম, তুলতুলে হয়েছে। এবারে আমি কেকটাকে ঠান্ডা হতে রেখে দেবো 10 মিনিটের মতো। এই 10 মিনিটে এই গুড়ের কেকের জন্য একটি জাদুর গুড়ের ক্রিম তৈরি করব। গুড়ের ক্রিম তৈরি করার জন্য একটি পাত্রে দিয়ে দিলাম একটি ডিম, 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ চিনি। একটি হুইলসের সাহায্যে সব কিছু একসাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ ফুল ক্রিম যুক্ত লিকুইড দুধ। দুধটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো 2 চামচের মতন ঝোলা গুড়। 2 চামচ ঝোলা গুড় দিয়ে খেজুরের এই ঝোলা গুড়টা দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। এবার সরাসরি রান্নায় চলে যাচ্ছি। গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। গ্যাসটাকে মিডিয়াম টু লো হিটে মানে একটা খুন্তির সাহায্যে অনবরত নাড়াতে থাকবো এই ক্রিমের ব্যাটারটাকে। ততক্ষণ নাড়াবো যতক্ষণ মিশ্রণটা ঘন হয়ে না আসবে।
রান্না করতে করতে যখন ক্রিমটা ঘন হয়ে আসবে, গ্যাস থেকে নামিয়ে একটা বাটিতে ট্রান্সফার করে নেব। ক্রিমটাকে ওপর থেকে একটা ক্রিম বাট পেপার দিয়ে ঢেকে দিতে হবে, যাতে ওপরের ভাগটা শক্ত না হয়ে যায়। এবার ক্রিমটাকে ঠান্ডা হতে ফ্রিজে রেখে দেব 10 মিনিট। এদিকে কেকটা ঠান্ডা হয়ে গেছে খুব ভালোভাবে। ক্রিমটাকে ফ্রিজ থেকে বের করে নিলাম, 10 মিনিট হয়ে গেছে। খুব ভালো করে ক্রিমটা ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে নিয়ে ক্রিমটাকে হুইলসের সাহায্যে ওই ক্রিমটাকে একদম স্মুথ আবারও ক্রিম করে নিতে হবে। আপনারা বিটারের সাহায্যেও করতে পারেন। আমার কাছে বিটার নেই, সেই জন্য আমি হুইলসের সাহায্যে এটাকে ক্রিমি বানাচ্ছি। ডিলিশিয়াস তৈরি হয়ে গেল গুড়ের ক্রিমি ইয়ামি গুড়ের কাস্টার্ড ক্রিম। আমার কাছে কোনো পাইপিং ব্যাগ নেই, আমি নর্মাল একটা পান্নির মধ্যেই হলো এই গুড়ের ক্রিমটাকে ভরে নিচ্ছি। এদিকে কেকটা ঠান্ডা হয়ে গেছে খুব ভালোভাবে। একটা ছুরির সাহায্যে কেকটাকে সাইডগুলো একটুখানি ঘুরিয়ে নিচ্ছি, কেকের সাইডগুলোকে। এবারে কেকটাকে ডিমোল্ড করে নেব। দেখতে পাচ্ছেন কেকটা ঠান্ডা হওয়ার পরও একদম চুপসে যায়নি, আর কত দারুণ একটা কালার এসেছে। কেকটা এত নরম হয়েছে যে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমি খেজুরের গুড় দিয়ে, ঝোলা গুড় দিয়ে যে ক্রিমটা বানিয়েছিলাম, সেই ক্রিম দিয়ে নিজের মন মতন ডিজাইন করে নিচ্ছি। বিদেশি খাবারগুলোকে আমাদের এই দেশীয় উপায় তৈরি করে নিতে আমার খুবই ভালো লাগে। এইভাবে ক্রিম দিয়ে, মানে ঘরের খেজুরের গুড় দিয়ে বানানো ক্রিম দিয়ে আপনারা আপনাদের ইচ্ছে মতন ডিজাইন করে নিতে পারেন। আমার কাছে যেহেতু পাইপিং ব্যাগ নেই, আমি নর্মাল হলো পান্নি দিয়ে মানে পাইপিং ব্যাগ বানিয়ে বানাচ্ছি, সেই জন্য হয়তো ডিজাইনটা অত ভালো ফুটছে না। কিন্তু যাই হোক, হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি কেকটা বানাবার চেষ্টা করেছি। আপনারা চাইলে পেস্তা দিয়ে, টুটি ফুটি দিয়ে কেকটা ডেকোরেশন করতে পারেন। আমার কাছে আমুল বাদাম ছিল, সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ওর ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে ওটা দিয়ে আমি হলো ডেকোরেশন করছি, আর কিশমিশ দিয়ে আমি ডেকোরেশন করছি। এবার তৈরি হয়ে গেল খেজুরের ঝোলা গুড় দিয়ে তৈরি গুড়ের কেক। এই কেকটা খেয়ে কেউ বুঝতে পারবে না যে এটা ডিম, ময়দা, চিনি ছাড়া গ্যাসের উনুনে তৈরি হয়েছে। বিশ্বাস করুন, আপনারা যদি একবার ডিম, দই ছাড়া গ্যাসের উনুনে তৈরি করেন, এটার প্রেমে পড়ে যাবেন। এবার আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই, আপনারা দেখে বুঝতে পারছেন। কেকটার নাইফ লাগানোর আগেই কেটে যাচ্ছে, কতটা সফট। এই কেকটা বয়স্ক, ডায়াবেটিস পেশেন্টরাও খেতে পারবে। এটার থেকে পারফেক্ট রেসিপি কি আর কিছু হতে পারে? কোনো রকম চিনি, ময়দা ছাড়া গুড় দিয়ে যদি তৈরি করা যায় এত মজাদার কেক, আমি বলবো আপনারা ডিম, ময়দা, চিনি দিয়ে তৈরি করা কেক খেতে ভুলে যাবেন। এই শীতে তাজা খেজুরের ঝোলা গুড় দিয়ে একবার এই কেকটি তৈরি না করে খেলেই কিন্তু মিস। দেখতেই পাচ্ছেন কতটা নরম, তুলতুলে, স্পঞ্জি হয়েছে এই কেকটা। দেখে বোঝার কোনো উপায় নেই আমি কেকটা গ্যাসের উনুনে তৈরি করেছি, বিনা ডিম, চিনি, ময়দা ছাড়া। আমার আজকের এই ঝোলা গুড়ের কেক রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুরাও আমার পাশে থাকবেন। আজকের মতন টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার একটা রেসিপির সাথে চলে আসবো।